নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করছি। তোমরা থাম্বনেল দেখে ভাবছো এটা লুচি। লুচি ঠিকই বন্ধুরা, কিন্তু একদম ইউনিক। আটা বা ময়দা দিয়ে তৈরি নয়, ডালিয়া লুচি। এটা আমি বাড়িতে বানিয়েছি, অসাধারণ লেগেছে খেতে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। একবার বানিয়ে দেখলে বন্ধুরা আটা বা ময়দা লুচি ভুলে যাবে, বারবার এই ডালিয়া লুচি খেতে ইচ্ছে করবে, এতটাই মুচমুচে আর ক্রাঞ্চি। তাহলে বন্ধুরা চলো আজকে আমরা শুরু করি ডালিয়ার লুচি। এর জন্য আমি 1 কাপ মতো ডালিয়া প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার আমি এটাকে পাউডার করে নেব। পাউডার রেডি। দেখো বন্ধুরা কি সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে গোটা গোটা না থাকে। লবণ দিলাম, সামান্য একটু চিনি দিলাম, আর দিলাম 1 কাপ মতো সাদা তেল। এবার খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এই যে যখন দেখবে এরকম দলা পাকি আসছে তখন ভাববে হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। আটা মাখা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি গোল গোল করে নিলাম। এবার আমি খুব সুন্দর করে বেলে নেব। এইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, আর বন্ধুরা এই লুচিতে কিন্তু খুব বেশি তেল লাগে না। দেখো আমি খুব অল্প তেলেই ভেজে নিচ্ছি, আর কি সুন্দর ফুলে যাচ্ছে দেখেছো বন্ধুরা, একদম টোপা টোপা হয়ে যাচ্ছে। আর এই লুচি কিন্তু একদম ক্রিস্পি এবং ক্রাঞ্চি, দারুণ ঝুরঝুরে হয় খেতে। একটু কড়া করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি একটা ঝুড়িতে তুলে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ফুলে টোপা টোপা। আবারও আমি একটা ভেজে দেখাচ্ছি। দেখো তেলে দেওয়া মাত্রই কি সুন্দর ফুলে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব লুচিগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে, দেখেছো কি সুন্দর, একদম ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। মুখে দেওয়া মাত্র অসাধারণ লাগে খেতে, খুবই সুন্দর। একবার খেলে বন্ধুরা বুঝতে পারবে যে এটা কতটা অসাধারণ। ডালিয়া লুচি একদম রেডি। বন্ধুরা প্লিজ একবার ট্রাই করে দেখো, আমি 100% বলছি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা এইরকম রেসিপি শেয়ার করার জন্য আশা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন করে আমার পাশে থাকবে। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।